No to war and free Palestine. অস্কার 2026 এর শুরুই যখন এমন দারুণ হয় তখন বুঝতেই পারছেন সেখানে আরো কত কি ঘটে গেছে। তা না হলে জাস্টিন বিবারের বউ হাইলি বিবার কি আর এইভাবে দৌড় দিত? সো আজকে শেয়ার করছি দ্য অস্কার নাইটের কিছু বেস্ট মোমেন্টস। গতকাল রাতেই তো হয়ে গেল 96 একাডেমি অ্যাওয়ার্ডস, যেখানে বিশ্বের সব বড় বড় তারকারা হাজির ছিল একেবারে গর্জিয়াস লুকে। তবে অনেকের চোখ কিন্তু আটকে যায় কাইলি জেনারের এই ড্রেসে। বেচারি মনে হয় ডিজাইন নিয়ে এত বেশি কনফিউজ ছিল যে তাই হয়তো 2023 সালে সেম ডিজাইনের ড্রেসকে শুধু কালারটা চেঞ্জ করে আবার পরে এসেছে। তবে এই যে ড্রপ শোল্ডার লাভাররা চলাকের এক্সক্লুসিভ ডিজাইন লিমিটেড এডিশনটি হয়ে গেছে কিন্তু ওয়েবসাইটে লাইভ। সো যারাই চাচ্ছেন এই ঈদে নিজের এবং প্রিয়জনদের জন্য এক্সক্লুসিভ কিছু, তারা এখনই ভিজিট করুন www.chalak.com এ। এইদিকে রেড কার্পেটের একটা বড় চমক ছিল ঈশা আম্বানির উপস্থিতি। প্রথমবারের মতো অস্কারের রেড কার্পেটে তাকে দেখা গেল। ওদিকে আবার অস্কারে যাওয়ার সময় বিদেশি টমটমে উঠে বেশ তাড়াহুড়োই দেখা যাচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আর নিক জোনাসকে। কিন্তু রেড কার্পেটে হাজির হতেই প্রিয়াঙ্কার স্টানিং লুক আর তার ঝলমলে জুয়েলারি দেখে একেবারে সবার নজর কাড়ে। আর তার দাম শুনলেও কিন্তু আপনি একেবারে চমকে যাবেন, প্রায় 11,15,00,000 টাকা এর দাম। কিন্তু এরপর মূল মঞ্চে যখন প্রিয়াঙ্কার সাথে হাজির হয় অস্কার জয়ী স্প্যানিশ অভিনেতা হ্যাভিয়ার বারডেন, তখন দারুণ একটা মোমেন্ট ঘটে। সে একটি ক্যাটাগরির বিজয়ের নাম ঘোষণা করার আগেই প্রায় বলে ফেলে No to war and free Palestine. এবং আবারও সেই শোতে সে লিওনার্দো ডিক্যাপ্রিওকে কিং অফ মিম বলে অ্যানাউন্সমেন্ট করছিল। সেই মুহূর্তটাও কিন্তু ছিল বেশ ইন্টারেস্টিং। Let's make a new meme with Leo right now. যাক, তবে এবারের অস্কারেও ছিল বেশ কিছু চমক। এবারের আসরে বেস্ট অ্যাক্টর খেতাব জয় করেছে মাইকেল বি জর্ডান তার সিনার্স মুভির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস খেতাব জয় করেছে জেসি বাকলে তার হ্যামনেট সিনেমার জন্য। বেস্ট ভিজুয়াল ইফেক্টস অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। বেস্ট পিকচার ওয়ান ব্যাটল আফটার আনাদার। আর সবাইকে একটু চমকে দিয়ে বেস্ট অরিজিনাল সং জিতে নেয় কে পপ ডেমন হান্টার্স এর জনপ্রিয় গান গোল্ডেন। তবে অ্যাওয়ার্ড শেষ মানেই কিন্তু কাহিনী শেষ না। আফটার পার্টিতে শুরু হয়েছিল আসল গ্ল্যামার এবং গসিপস, যেখানে কিম কার্দাশিয়ানকে তো বেশ গর্জিয়াস লুকে হাজির হতে দেখা যায়। তবে অনেকেই বলছিল তার পুরা জামায় শুধু গ্লিটার লাগিয়ে আসছে। এখন তার জামা দেখে যদি এমনটা মনে হয় তাহলে মডেল কেরা ডেলেভিনকে দেখে কি বলবেন যে পুরা শরীরেই তো গ্লিটার মেখে হাজির। যদিও তার ড্রেসটা ইলিউশন ড্রেসকে রিফ্লেক্ট করে, যাকে চিজল বেয়ার চেস্টও বলা হয়। তবে সেই আফটার পার্টিতে আবারও কাইলি জেনারকে দেখা যায় ব্ল্যাক গাউনে, যাকে দেখে তো পাবলিকরা বেশ প্রশংসা করছিল। কিন্তু টিমোথি শালামে তো টুপুস করে উম্মা দিয়ে আবার একটা মোমেন্ট ক্রিয়েট করে ফেললো। তবে ক্রিস ইভান্স এবং অ্যালবা বাপটিস্টার জুটিটাকেও কিন্তু কম সুন্দর লাগছিল না। কিন্তু ক্রিস ইভান্সকে দেখে তো মনে পড়ে গেল একটা মজার কাণ্ড, যেখানে রবার্ট ডৌনি জুনিয়র অস্কার অ্যাওয়ার্ড স্টেজে ক্রিস ইভান্সের জন্য একটা প্যান্টি নিয়ে আসে। এখন অস্কার অ্যাওয়ার্ড শো বলে কথা, এন্টারটেনমেন্ট তো থাকবেই। এরই মাঝে মেয়েদের ছোটবেলার ক্রাশ টুয়াইলাইটের মুভির নায়ককে দেখে তো আবারও সেই ভ্যাম্পায়ারের কথা মনে পড়ে গেল। তবে তার ওয়াইফ সুকি ওয়াটার হাউসের ড্রেসটা তো ছিল একেবারেই মারাত্মক। এক জুয়েলারি দিয়েই তো তার পুরা ড্রেসের কাজ হয়ে গেছে ভাই। বুঝতে হবে সেলিব্রিটি মানে ইউনিক। কিন্তু এইদিকে আবার জাস্টিন বিবারের ওয়াইফ তো মহা খুশি তার বান্ধবীকে পেয়ে। সব মিলিয়ে বলতে হয় অস্কার নাইট পার্টিতে সবাইকে আসলে বেশ গর্জিয়াস লাগছিল। তবে এদের মধ্যে আপনার কার লুকটা সুন্দর লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।